আজকে আমরা জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সে দ্বিতীয় ক্লাস করব, যেটা বিশেষত WBSLST প্রিলিমিনারি যে টেস্ট হবে তাদের জন্য বেশি উপকারী, তারা বিশেষত ক্লাসটা দেখবে। তো আমরা আজকে যে কোশ্চেনগুলো আছে সেটা ডিসকাস করতে শুরু করি। চলো দেখা যাক কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেন 6, নিম্নের কোনটি সম্প্রতি দেশে সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো? আমরা জানি আমাদের যে ডিফেন্সে যেগুলো আছে, অর্থাৎ বিশেষ করে বিএসএফ, এনএসজি বা আর্মি যেগুলো আছে, তারা বেশিরভাগ কোনো অপারেশনের আগে বুলেট প্রুফ জ্যাকেট ইউজ করে। তো সেই জ্যাকেটগুলো অনেক সময় অনেক ভারী হয়ে যায়, সেই জন্য তারা ক্যারি করার জন্য খুবই প্রবলেমের মধ্যে তারা সম্মুখীন হয়। সেই জন্য কী করলো, এই যে সংস্থা আছে, নিচে যে সংস্থা আছে, তারা ডিসাইড করেছে যে এই যে বুলেট প্রুফ জ্যাকেট যেগুলো আছে তাদের যে ওয়েট আছে সেটা কিছুটা কমানোর চেষ্টা করেছিল, কিছুটা হালকা করার চেষ্টা করছে, যাতে যে ফোর্সগুলো আছে, আমাদের দেশের যে ফোর্স আছে, তারা সহজে সেটা বহন করতে পারে, সেটা সহজে পরে যাতে তাদের মিশনগুলো কমপ্লিট করতে পারে। সেই জন্য তারা ডিসাইড করলো এই যে বুলেট প্রুফ জ্যাকেট আছে সেটা হালকা করব। তো এই যে হালকা বুলেট প্রুফ জ্যাকেট সেটা কোন সংস্থা তৈরি করেছে সেটা আমরা সর্বপ্রথমে জেনে না। প্রথমে আছে এনএসজি। এই যে সংস্থাগুলো আছে তাদের আমরা ফুল ফর্মগুলো জেনে নিই। এনএসজি বলতে গেলে বোঝায় ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তাহলে আমাদের পুরো নাম কি? ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তাহলে এনএসজির পুরো নাম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। সেকেন্ড অপশান কি আছে? সেকেন্ড আছে ডিআরডিও। ডিআরডিওর এখানে নাম লেখা আছে দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সংক্ষেপে ডিআরডিও বলা হয়। নেক্সট আছে ইসরো। ইসরো তো সবাই জানো আমাদের দেশের সব থেকে একটা বড় সংস্থা এবং নামী সংস্থা, যেটার নাম হচ্ছে ইসরো। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সংক্ষেপে আমরা ইসরো বলে পরিচিত। নেক্সট আছে বিএসএফ। বিএসএফ মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। তো এই যে সংস্থাগুলো আছে কোনটার কী কাজ সেগুলো আমরা জেনে নিই। এনএসজি হচ্ছে আমাদের দেশে কোনো যদি এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায়, অর্থাৎ কোনো এমার্জেন্সি অপারেশন করার প্রয়োজন, তো এনএসজি সেটা কন্ডাক্ট করে। ডিআরডিও হচ্ছে আমাদের দেশে বড় বড়, অর্থাৎ ডিফেন্স সেক্টরে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয়, অর্থাৎ মিসাইল, অন্যান্য জিনিস, সেগুলো সব ডিআরডিও কন্ডাক্ট করে, তারাই তৈরি করে এবং তারাই দেখাশোনা করে। ইসরো তো সবাই তোমরা জানো, ইসরো হচ্ছে একদম মহাকাশ সংস্থা, যেটা মহাকাশ সম্পর্কে সমস্ত জিনিসগুলো ওরা কন্ডাক্ট করে, অর্থাৎ কোনো স্যাটেলাইট লঞ্চ করা, কোনো মিশন লঞ্চ করা, যেমন চন্দ্রযান লঞ্চ করা, বিভিন্ন জিনিস, অর্থাৎ স্পেসে যে সমস্ত জিনিসগুলো লঞ্চ করা প্রয়োজন তারা ইসরো কন্ট্যাক্ট করে। আর বিএসএফ হচ্ছে আমাদের যে বর্ডার আছে তাদের সিকিউরিটি প্রদান করে, অর্থাৎ বর্ডারগুলোকে গার্ড করে। তো আমাদের যে অপশান বলেছে যে সবথেকে হালকা বুলেট প্রুফ দেখবে, তো কি পয়েন্ট দেখা যায়, বলেছে রিসেন্টলি দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও হ্যাজ ডেভেলপমেন্ট লাইটেস্ট বুলেট প্রুফ জ্যাকেট ইন ইন্ডিয়া। তাহলে কে তৈরি করেছে? ডিআরডিও। আর ডিআরডিও আমাদের আর্মির যত যেগুলো জিনিস আছে তারা সব কিছু তৈরি করে, তো ডিআরডিও হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক, বলেছে যে আইসিসি 2024-এ যে টি20 বিশ্বকাপ হয়েছিল সেখানে অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? চারটে অপশান আছে: উসেন বোল্ট, শাহরুখ খান, সচিন টেন্ডুলকর, স্টিভ স্মিথ। তো অপশানগুলো আমাদের জেনে নেওয়া যাক কী বলেছে। উসেন বোল্ট, তোমরা সবাই জানো উসেন বোল্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানুষ, অর্থাৎ তিনি হচ্ছে সবথেকে ফাস্টেস্ট রানার। শাহরুখ খান আমাদের ইন্ডিয়া অর্থাৎ গ্লোবাল একজন সুপারস্টার। সচিন টেন্ডুলকার, যাকে ক্রিকেটের গড বলা হয়। আর স্টিভ স্মিথ হচ্ছে অস্ট্রেলিয়ার একটা কিংবদন্তি প্লেয়ার, যিনি টেস্টে একজন বহুত বড় খেলোয়াড়। তো পয়েন্ট কী আছে দেখা যাক। কী পয়েন্ট বলা আছে যে লিজেন্ডারি স্প্রিন্টার উসেন বোল্ট, অর্থাৎ একজন কিংবদন্তি রানার, নেম অ্যাজ এ অ্যাম্বাসেডার ফর দ্য আইসিসি মেন টি20 ওয়ার্ল্ড কাপ 24, অর্থাৎ 2024-এ যে টি20 বিশ্বকাপ হয়েছিল,
তো সেখানে ছিলেন একজন অ্যাম্বাসেডার। তো 2024 যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, তো সেইখানে কোথায় কোন কোন দুটো দেশ হোস্ট করেছিল? তো হোস্ট করেছিল হচ্ছে ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ। এই দুটো কান্ট্রি মিলে T20 বিশ্বকাপ হোস্ট করেছে। আর তোমরা তো সবাই জানো যে T20 বিশ্বকাপ জিতেছিল কে? সেটা হচ্ছে ইন্ডিয়া। আর ফাইনালে উঠেছিল দুটো কান্ট্রি, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সাসেস সাউথ আফ্রিকা। এই দুটো কান্ট্রি মিলে উঠেছিল, আর ভারত সেখানে জয় পেয়েছিল। তো আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে উসেন বোল্ট। নেক্সট অপশন দেখা যাক কী বলেছে। নেক্সট বলেছে যে করোনা ভাইরাসের জন্য বিশ্বব্যাপী নেটওয়ার্ক কোভিনেট চালু করেছিল। অর্থাৎ করোনা ভাইরাস, আমাদের সবাই জানো 2020-তে করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্ব লকডাউনের পথে নেমে পড়েছিল এবং গোটা বিশ্ব বন্ধ হয়ে গিয়েছিল। তো এই যে 2020-তে যে করোনা ভাইরাস এসেছিল, সেই জন্য একটা কোভিনেট বলে একটা নেটওয়ার্ক চালু করেছিল। তো এই যে নেটওয়ার্ক, সেটা কে চালু করেছিল? চারটে অপশান আছে: ইউনিসেফ, ইউনেস্কো, নেক্সট আছে ইউএনডব্লিউটিও, ডাব্লিউএইচ অর্থাৎ ওহু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সংক্ষেপে আমরা হু বলে এটাকে চিনে থাকি। তো কে করেছিল সেটা আমরা কি পয়েন্ট থেকে জেনে নিই। বলেছে হু হ্যাজ লঞ্চ এ নিউ নেটওয়ার্ক ফর করোনা ভাইরাস। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংক্ষেপে যেটাকে হু বলে থাকি, সে লঞ্চ করেছিল এ নিউ নেটওয়ার্ক ফর করোনা ভাইরাস। করোনা ভাইরাসের জন্য একটা নেটওয়ার্ক করেছিল কোভিনেট, যেটার নাম হচ্ছে কোভিনেট, টু ফেসিলিট অ্যান্ড কোঅর্ডিনেট গ্লোবাল এক্সপার্টাইজ অ্যান্ড ক্যাপাসিটিস ফর দ্য আর্লি অ্যান্ড অ্যাকিউরেট ডিটেকশন। অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে অর্থাৎ করোনা ভাইরাসকে ট্র্যাক করার জন্য এবং সর্বপ্রথমে তাদেরকে ট্র্যাক করে তাদেরকে ডিটেক্ট করা ছিল তাদের লক্ষ্য। অ্যান্ড মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দ্য শার্ক T20, এবং যে করোনা ভাইরাসগুলো আছে সেইগুলোকে মনিটরিং করার জন্য নোবেল করোনা ভাইরাস অফ দ্য পাবলিক হেলথ ইম্পর্টেন্স, অর্থাৎ সাধারণ মানুষজনদেরকে যে হেলথ আছে সেটা সম্পর্কে গুরুত্বর জন্য এই সংস্থাটা করেছে। তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি। পরে কোশ্চেন বলা হয়েছে কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে যে নিম্নের কোথায় ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি উন্মোচন করা হয়েছে? অর্থাৎ ভারতে একটা জলবায়ু ঘড়ি উন্মোচন করা হয়েছে, অর্থাৎ সেটা লাগানো হয়েছে। সেটা কোথায় লাগানো হয়েছিল সেটা অপশান এ মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, নিউ দিল্লি। তো কী পয়েন্ট দেখে নিই। কাউন্সিল অফ দ্য সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্থাৎ সিএসআই তোমরা জেনে থাকবে, যেটা বেসিক্যালি নেট এক্সাম নিয়ে থাকে। অর্থাৎ পিএইচডি করার জন্য যে এক্সামটা হয় বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে কোয়ালিফিকেশান যে এক্সামটা হয়, সেটা হচ্ছে সিএসআর কন্ডাক্ট করে। সিএসআর সাধারণত সায়েন্স ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলো হয়ে থাকে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সাবজেক্টের বিষয়ে এক্সাম নিয়ে থাকে। তো আমাদের জানতে হবে যে সিএসআর এর ফুল ফর্ম কী। তো সিএসআর এর ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল অফ দ্য সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, যেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত। অ্যাজ এ পার্ট অফ দ্য আর্থ ডে সেলিব্রেশন, অর্থাৎ আর্থ ডে যে সেলিব্রেশন আছে সেই উপলক্ষে তারা কী করেছে? ইনস্টল এ অ্যাক্টিভেটেড ইন্ডিয়াস বিগেস্ট ক্লাইমেট ক্লক অন দ্য সিএসআর হেডকোয়ার্টার। অর্থাৎ দিল্লিতে যে সিএসআর হেডকোয়ার্টার আছে সেখানে একটা জলবায়ু ঘড়ি লাগিয়েছেন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে নিউ দিল্লিতে সিএসআরের যে হেডকোয়ার্টার আছে সেখানে সেটা লাগানো হয়েছে। লাস্ট কোশ্চেন বলেছে কোন কোন রেল কর্পোরেশনের সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন কি? অর্থাৎ যে রেল কর্পোরেশন কোন আছে সেখানে একদম সিএমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অনিল কুমার, নবীন গুলাটি, সঞ্জয় কুমার ঝা এবং মনোজ যাদব। কি পয়েন্টগুলো দেখে নিই। সন্তোষ কুমার ঝা অ্যাপয়েন্টেড সিএমডি অফ দ্য কোঙ্কন রেলওয়ে লিমিটেড, অর্থাৎ সন্তোষ কুমার ঝাকে সিএমডি হিসাবে কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডে তাকে নিযুক্ত করা হয়েছে। রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন ও সিও হিসেবে জয়া বর্ম সিনহা যুক্ত আছেন এবং ভারতীয় রেলের এই শীর্ষ পদে যুক্ত হওয়া
প্রথম মহিলা তিনি 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 ছিলেন প্রথম মহিলা এবং তিনি কে? তিনি হচ্ছেন জয়া বর্মা সিনহা। তিনি ভারতীয় রেলে এই শীর্ষ পদে নিযুক্ত হয়েছেন। আমাদের অ্যান্সার তাহলে কোনটা হবে? সন্তোষ কুমার ঝা।